আর এখানে দেখতেছেন গরুর পা, এই যে এগুলো সব গরুর পা। এই যে দেখেন, এই যে গরুর পা, যেটা নালা বলে, আমরা গরুর পা বলে দেখে নিই। যে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিচ্ছি, ফ্রিজে রেখেছিলাম। এখন এইগুলো দিয়ে, আর এই যে যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার এই যে মাথার চামড়া, জিহ্বায় দেখেন থুতু, কান, এই যে এই যে কান, এই যে কান, এই যে কান, এইগুলো দিয়ে মাথার চামড়া, পা, জিহ্বা, কান, এগুলো দিয়ে কিন্তু আমরা এই গোশটা রান্না করবো চই জাল দিয়ে। তো এখানে আমি আগে প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে জাল করে নেব। এই পানিটা কিন্তু ফেলে দেবো, এই পানিটা কিন্তু আমরা রাখবো না। আর এদিকে যে ভুঁড়িটা দেখতেছেন, লবণ হলুদ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জাল দিয়ে নিলাম। এখন এটা কিন্তু নতুন করে গরম পানিতে আবার ধুয়ে তারপর রান্না করবো, তাহলে দেখবেন ভুঁড়ির গন্ধটা থাকবে না। প্রেসার কুকারে আমরা যা রান্না করব, আগে আপনার শীষ দিয়ে নিতেছি। আগে জাল করছিলাম, এখন এই প্রেসার কুকারে সুন্দরভাবে শীষ দিয়ে নেব। এই যে মশলা কষাইতেছি, মশলা কষানোর পর এর ভিতর দিয়ে দেব, একটু পানি দিলাম, লাগিয়ে যাচ্ছে এই জন্য। অনেকে বলবেন আবার কত কিছু। এবার আমার সেই রান্না করব যা, আমি ঢেলে দেব। এই যে রান্না ঢেলে দিলাম। আর এটা হচ্ছে সেই পা, গরুর পা, মাথার চামড়া, কান, এইগুলো ভালোভাবে কষিয়ে নেব। যে আমি কষানো পানি দিছি, এই যে সুন্দরভাবে এখন লাড়তে থাকবো, নাহলে তল থেকে পুড়ে যাবে। হাতে আপনার মরিচ বাটছি, যার জন্য হাতটা অনেক জ্বলাপোড়া করতেছে। শিলপাটায় মরিচ বাটলাম। ভালোভাবে কষানোর পরে ঝোলের পানি দেব, তারপর নামিয়ে ফেলবো। ফাইনালি আমি নামিয়ে ফেললাম। আমাদের নেহারিকা রান্না দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আল্লাহ, আজকে খাবারটা কিন্তু সেই হবে, সেই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর রান্নাটা হয়েছে। তা আমি এখন ঢেকে রাখতেছি। আমরা মাটির ঢাকনা ইউজ করি।